আমি 6 মাস আগে হাওড়া জেলার পাশে হুগলি ডিস্ট্রিক্ট ডানকুনির কাছে জলসা করছি। একজন অল্প বয়সী, ইলেম কালাম নাই, মোবাইলে পাস করা মৌলবি। মোবাইলে পাস করা মৌলবি জানেন না? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মারাত্মক আলামত মানুষ, সমাজের মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে আর আলেম দিকে বেইজ্জতি করবে, আল্লাহ ইলমের থেকে প্রথমে আলেম দিকে তুলে নেবেন দুনিয়াতে। এটা রাসূলের হাদিস। সেই ছেলে বয়ান করছে, এমন একটা কথা বলছে যেটা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, ধর্ম বিরোধী, অথচ সমাজের লোক কি বলছে? সুবহানাল্লাহ। বুঝলি কি বে? বুঝে না কিচ্ছু, খালি কথাটা ভালো। কিরকম কথা? আল্লাহর কসম খেয়ে বলছে, এখানে এতগুলো আলেম বসে আছে, একজন যদি কোরআনের একটা আয়াতের প্রমাণ দিতে পারে, একজন যদি একটা হাদিস দেখাতে পারে, অনেকজন মনে করে এই মৌলবীরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে মহব্বত করে না, তোমার থেকে বেশি ভালোবাসি, তোমার থেকে বেশি শ্রদ্ধা করি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, অনেকজন আমার বয়ান শুনে মনে করে এটা পীর বিরোধী বলবে। আমি পীর বিরোধী না, আমি নিজে পীরের বেটা। পীর বিরোধী বলবি আমি নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী বলবি। কি বয়ান চলছে? বয়ান করছে বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা কেমন পীর ছিলেন জানেন? হ্যাঁ আমার বাবাজিরা, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর গাছগুলো যদি কলম করা হয়, আর পৃথিবীর মানুষ যদি বড় পীরের প্রশংসা লিখতে শুরু করে, কিয়ামত পর্যন্ত লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটা কোরআন বিরোধী বয়ান, বেশক এটা আল্লাহ বিরোধী বয়ান। যদি বলেন দলিল দেন, আমি তোমাকে এমন একটা দলিল দেব, পৃথিবীর কোন বাপের বেটা জিলাপি হুজুর থেকে গুটকা খোর কেউ আমার এই দলিল কাটতে পারবে না। কোরআন সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ, একবারই শেষ আয়াতের আগের আয়াত। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীর যতগুলো দরিয়া আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই, আর গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক। নারে তাকবীর, নারে তাকবীর। নুরানি জলসা কমিটি, মাশাআল্লাহ, জলসা কামিয়াব हो रहा है, জলসা কামিয়াব हो रहा है। এই আয়াত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। না কোন নবী, না কোন পয়গম্বর, না কোন রাসূলের জন্য আল্লাহ এই বার্তা দিয়েছেন। আল্লাহ নিজের প্রশংসা করে বললেন, নিজের পাওয়ার দেখালেন যে তোমরা, আমরা আমার সৃষ্টি, তোমরা আমার শুকর আদায় করে শেষ করতে পারবে না, না আমার প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে। বেশক বেশক। আমার ভাই, এরপরে এইভাবে গল্প গুজবে ভরে গেছে।